মা তো মা। নিজের জীবন বাজি রেখেও সন্তানদেরকে আগলে রাখেন মা। তেমনি মেয়েকে আগুনে জ্বলতে দেখে আগুনে ঝাঁপ দিলেন মা। নিজের জীবন বাজি রেখে মেয়েকে বাঁচিয়ে গেলেন রজনী খাতুন। প্রতিদিনের মতো স্কুল শেষে মেয়েকে বাড়ি নেওয়ার কথা ছিল। প্রতিদিনের মতোই সোমবার দুপুরে রজনী খাতুন পৌঁছেছিলেন উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে। তার 12 বছরের একমাত্র মেয়ে ঝুমঝুমের হাত ধরে ঘরে ফেরার কথা ছিল তার। কিন্তু কে জানতো এদিন তার জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ মুহূর্ত, এক অপ্রতিরোধ্য বেদনা। হঠাৎ করে আকাশ ছেড়ে নিচে নেমে এলো এক প্রশিক্ষণ বিমান। বিকট শব্দে কেঁপে উঠল চারদিক, আর মুহূর্তে আছড়ে পড়ল স্কুল ভবনের উপর, যেখানে কোমলমতি শিশুরা হাসছিল, খেলছিল, পড়াশোনা করছিল। আগুন, ধোঁয়া, চিৎকার সবকিছু যেন একসাথে বিস্ফোরিত হলো। ঝুমঝুমকে পাশে পেয়ে বুক নিয়ে আগলে ধরেছিলেন মা রজনী। মায়ের হৃদয় তখনও সন্তান রক্ষার চূড়ান্ত প্রহরী। অন্যদের সহায়তায় ঝুমঝুম বেরিয়ে আসলো। মা রজনী খাতুন আর ফিরতে পারলেন না। বিমানের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মেয়েটি বেঁচে আছে, কিন্তু তার চোখে স্থির হয়ে গেছে একটাই দৃশ্য। মা বলেছে, ভয় পাবি না মা, আমি তোকে কিছু হতে দেব না। আর তারপর মা চিরতরে নীরব হয়ে গেলেন। রজনী ভাই আশিক আহমেদ কাঁদতে কাঁদতে বলেন, প্রতিদিন বোন স্কুলে গিয়ে মেয়েটকে নিয়ে আসতো, আজও গিয়েছিল। কে জানতো এমন বিভীষিকাময় মুহূর্ত তার জন্য অপেক্ষা করছে। মায়ের মৃত্যুর পর ঝুমঝুম শুধু চুপচাপ তাকিয়ে থাকে, বলে না কিছু। হয়তো ভিতরে ভিতরে একটাই প্রশ্ন, আমার মা কেন? চাইলে দূরে থাকতে পারতেন রজনী, চাইলে বাঁচতে পারতেন নিজে, কিন্তু মা তো মাই থাকে, তাই না? নিজেকে হারিয়ে দিয়েছেন শুধু মেয়েকে একটি নিঃশ্বাস বাঁচিয়ে রাখার জন্য। রজনীর মৃত্যু একটি পরিবারকে ভেঙে দিয়েছে হাজারো মানুষের হৃদয়। ঝুমঝুমের মতো আরেকটি শিশুর জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে মা নামের নিরাপদ আশ্রয়। সেলুট জানায় জান্নাতি এ শহীদাকে, যিনি মৃত্যুর মুহূর্তে হয়েছিলেন বেঁচে যাওয়া একমাত্র সন্তানের সবচেয়ে বড় ঢাল। প্রসঙ্গত, গত সোমবার 21শে জুলাই রাজধানীর উত্তর এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়লে বহু শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক আটকে পড়েন। এ ঘটনায় এখন পর্যন্ত 28 জন নিহত হয়েছে, তবে এর তালিকা আরও বড় হবে এবং শতাধিক মানুষ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। নিহতদের মধ্যে রয়েছে শিক্ষিকা মাহারিন চৌধুরী ও অভিভাবক রজনী খাতুনের মতো আত্মত্যাগী মানুষ, যারা জীবনের শেষ মুহূর্তেও অন্যদের রক্ষা করতে পিছপা হননি। আল্লাহ তাআলা যেন তাদের পরিবারকে শোক সইবার জন্য শক্তি দান করে এবং তাদেরকে জান্নাতের উচ্চস্থান দান করে, আমরা আল্লাহর কাছে সে ফরিয়াদ করি। আর যারা হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, হে রাব্বুল আলামিন, আপনি এই জান্নাতের ফুলগুলোকে রক্ষা করুন। আপনি তাদের কষ্ট কমিয়ে দিন। তাদের বাবা মাকে এসব শোক সইবার জন্য ধৈর্য দান করুন। আমিন।